মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন প্রশান্ত দাস। তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় ছবির ভক্ত তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করব ভাবছেন এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের জুটিকে নিয়ে এই ভিডিওটি। মিঠুন দেবশ্রীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নদী থেকে সাগরে। 1978 সালের 4 আগস্ট এটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়রা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে প্রায় 4 বছরের ব্যবধানে ত্রয়ী। বিখ্যাত ছবি ত্রয়ী মুক্তি পেয়েছিল 11 জুন 1982 সালে। গৌতম মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র ব্যানার্জি, অনিল চ্যাটার্জি, প্রদীপ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে ত্রয়ী হিট করেছিল এবং ছবির গান প্রবল জনপ্রিয় হয়েছিল, সুপারহিট ছিল ছবির গান। আজও 2025 সালের এই গান সমান জনপ্রিয় আছে। এরপর দীর্ঘ ব্যবধান, প্রায় 16 বছরের ব্যবধানের পর মিঠুন চক্রবর্তী ও দেবশ্রীকে একটি হিন্দি ও ইংলিশ ভার্সন ছবিতে দেখা যায়। এর নাম স্বামী বিবেকানন্দ। 1998 সালের 12 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। জিভি আইয়ার ছিলেন এই ছবির পরিচালক, সর্বদমন ব্যানার্জি, শাম্মী কাপুর, হেমা মালিনীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। কিন্তু এই ছবিটির জন্য মিঠুন চক্রবর্তীকে 3rd টাইম ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছিল। পরের ছবি চাকা। 2 বছরের ব্যবধানে চাকা ছবিটি আসে। 1 ডিসেম্বর 2000 সালে ছবিটি মুক্তি পায়। নেপাল দেব ভট্টাচার্য ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসেও চাকা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি ফেরারি ফৌজ। 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত বল ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, ভিক্টর ব্যানার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরে আসে যুদ্ধ। 3 বছরের ব্যবধানের পর যুদ্ধ ছবিটি আসে। 2005 সালের 19 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। রবি কিনাগি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে জিৎ ও কোয়েল ছিলেন এবং বক্স অফিসে যুদ্ধ সুপার হিট হয়েছিল। পরের ছবি অভিমন্যু। এর পরের বছরেই 2006 সালের 4 আগস্ট ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন অভিমন্যুর পরিচালক, সঙ্গে তাপস পাল, রজতাভ দত্ত, অনু চৌধুরীরা ছিলেন এবং বক্স অফিসে অভিমন্যু হিট করেছিল। পরের ছবি এমএলএ ফাটাকেষ্ট। 2006 সালের 14 এপ্রিল এমএলএ ফাটাকেষ্ট ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেছিলেন, সঙ্গে কোয়েল মল্লিক, সৌমিত্র চ্যাটার্জি, রজতাভ দত্তরা ছিলেন এবং বক্স অফিসে এমএলএ ফাটাকেষ্ট সুপার হিট হয়েছিল। এর পরের ছবি আসে মহাগুরু। পরের বছর 2007 সালের 27 জুন মহাগুরু ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, যিশু সেনগুপ্ত, অনু চৌধুরী, দুলাল লাহিড়া ছিলেন এবং বক্স অফিসে মহাগুরু সেমি হিট করেছিল। পরের ছবি টাইগার। এই একই বছর 2007 সালের 12 অক্টোবর টাইগার ছবিটি মুক্তি পায়। স্বপন সাহাও ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রজতাভ দত্ত, দুলাল লাহিড়িরা ছিলেন এবং বক্স অফিসে টাইগার অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি শুকনো লঙ্কা। 2010 সালের 2 জুলাই শুকনো লঙ্কা ছবিটি মুক্তি পায়। গৌরব পান্ডে ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সব্যসাচী চক্রবর্তী, অঙ্গনা বসুরা ছিলেন, যদিও এই ছবিতে মিঠুন চক্রবর্তীর নায়িকা দেবশ্রী রায় ছিলেন না। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল, কিন্তু ছবিটি প্রশংসিত হয়েছিল এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল। পরের ছবি হাঁদা ভোদা। একই বছর 2010 সালের 26 মার্চ ছবিটি মুক্তি পায়। শুভঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু
বক্স অফিসে হাদা বোধা চলেনি, ফ্লপ করেছিল এবং মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের শেষ ছবিটি মুক্তি পায় শাস্ত্রী আগের বছর অর্থাৎ 2024 সালের 8ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। 14 বছর পর দুজনকে আবার একসঙ্গে দেখা যায়। পথিকৃৎ বসু ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সোহম, রজতাভ দত্ত, শাশ্বত চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। তো মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় যদি একটি ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাবে দুজনে মিলে একসঙ্গে মোট 13টি ছবি করেছিলেন। তার মধ্যে সুপারহিট ছবি ছিল দুটি ছবি হিট করেছিল, সেমি হিট ছবি ছিল একটি, এভারেজ ছবি ছিল 3টি এবং 5টি ছবি ফ্লপ করেছিল। মানে 8টি ছবি তার লগ্নি মানে ইনভেস্টমেন্ট ফেরত দিতে পেরেছিল, 5টি ছবি তার ইনভেস্টমেন্ট ফেরত দিতে পারেনি। এই ছিল মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।